অনেক বড় এটা জাম গাছ। এটা বুঝে থাকলে বলেন দেখি কি গাছ? জাম গাছ। তো এই জাম গাছের মধ্যে তাকায় এক বন্ধু দেখতেছে যে বাপ রে বাপ, বড় বড় জাম পেকে আছে, একজন যদি উঠতে পারি তাহলে জাম পারবো, সবাই মিলে খাবো। আর ঠিক সেই সময় জোহরের নামাজের পরে পরেই ওই এলাকার বড় ইমাম, বড় আলেম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। 10 জন বসে এরা পরিকল্পনা করতেছে যে কিভাবে জাম গাছে উঠা যায়, জাম পারা যায়, খাওয়া যায়। তো হুজুর বলতেছে কি ব্যাপার, কি পরিকল্পনা করতেছো, কি গল্প করতেছো? যে হুজুর এই যে গাছে কিভাবে উঠা যায়, তারপরে জাম কিভাবে পড়া যায়, এটা আমরা পরিকল্পনা করতেছি। তো হুজুর ডাক দিয়ে বলতেছে, দেখো আমি এই এলাকার একজন বড় আলেম, বড় হুজুর নামে পরিচিত সবাই, তো আমাকে যদি তোমরা এই গাছে উঠাই দাও তাহলে আমি জাম পেরে দিব, একেবারে ইনসাফ পূর্ণ বন্টন করে সবার প্রাপ্যটা আমি বুঝাই দেব। এখন একজন মোসারও ডাক দেবে, হুজুরদেরকে দেওয়া যাবে না, কারণ হুজুররা পরের বাড়িতে মিলাদ খায়, নিজের বাড়িতে মিলাদ করে না, কারণ ওনাকে উঠাই দিলে আমাদেরকে কিছু দিবে না। হুজুর যান, আপনি যেই কাজে আসেন ওই কাজে যান। ওই 10 জনে মিলে ওই যে মোসারও বলছে যে হুজুরকে উঠানো যাবে না, ওরা কয় তাহলে বেটা তুই উঠ। তো সবাই মিলে একটা করে ধাক্কা দিচ্ছে, দিতে দিতে ওই জাম গাছের মধ্যে উঠাই দিছে। কোথায় উঠাই দিছে? জাম গাছে উঠাই দিছে। ওই ছেলে জাম গাছে মোসারো ব্যক্তিরা উঠার পরে একটা মোটা ঠালের উপরে বসার পরে পাকা পাকা জামগুলা নিচ্ছে আর মুখে ঢুকাচ্ছে, খাইয়ে বিচিটা নিচে ফেলাচ্ছে। 9 জন বলতেছে পরে গাছে উঠে দিলাম, জাম পারবে, তারপর আমাদেরকে দিবে, আমরা ভাগ করে খাবো। ওই বেটা গাছের আগায় উঠছে, ওই খালের মধ্যে বসছে, পাওয়ারে আছে, ক্ষমতার মস্তদে আছে, যা ইচ্ছা তাই করতেছে। চল বড় হুজুরের কাছে যাই। বিচার দেওয়ার জন্য বড় হুজুরকে খুঁজলো। কি ব্যাপার? হুজুর এই যে পরে উঠাই দিলাম, আপনি একটু ব্যবস্থা করেন, দোয়া খায়ের করেন, ওকে না নামাইতে পারলে তো জাম পাইতেছি, না নামাইতে পারলে জাম পাইতেছি না। হুজুর যখন তোমাদেরকে বলেছিল ওই মশারু গাজারু তাসারুম, ওকে ওই মসনদে উঠার সুযোগ করে দিও না, আমি এই এলাকার বড় হুজুর, আমাকে ওই জায়গায় পৌঁছে দাও, আমি বন্টন করব, ইনসাফপূর্ণ বন্টন করব। তোমরা আমার সেই কথা শোনো নাই। এখন মোসারুকে ক্ষমতার মসনদে বসাই দিয়া হুজুর থেকে দোয়া করে 5 পয়সার লাভ, কথা বলেন লাভ আছে। এই লাভ আমরা বুঝতে পেরেছি, ক্ষতি কতটুকু বুঝতে পেরেছি। দীর্ঘ 17 বছর ক্ষমতার মসনদে মশারু তাজারু আর জোয়ারুরা ছিল, যার কারণে আলেমদের উপরে নির্যাতনের স্টিমুলার এরা চালিয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বলে? এখন সময় এসেছে আলেমদেরকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে টুপিওয়ালাদের দিন, আগামীর দিন হবে ইসলামওয়ালাদের দিন। আওয়াজ দেবেন ঠিক না বলে? এই কোরআনকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কারা কারা রাজি হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নামার হাত আলোচনা আজকে শুনবেন তো শেষ পর্যন্ত, নাকি শুনবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি ছোট্ট একটি টপিকের উপরে 2 মিনিট কথা বলে আমি বিদায় নেব। আমরা যারা সমাজে বসবাস করছি, আমরা চলতে ফিরতে আমরা বন্ধু গ্রহণ করতেছি কিনা? কথা বলেন, একটু কথা বলেন। বন্ধু গ্রহণ করতেছি কিনা? তো আমরা যে বন্ধু গ্রহণ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে আমরা কয়জনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো। আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে বন্ধু গ্রহণ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 3 জনকে বন্ধু হিসেবে কবুল করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর বন্ধু, আপনি আল্লাহ রব্বুল আলামিনকে গ্রহণ করে নেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর 3 নম্বর বন্ধু, এক মুমিন আরেক মুমিনকে বন্ধু হিসেবে কবুল করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত কাহারের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই 3টার মধ্য থেকে আমি একটা পয়েন্টের উপরে 2 মিনিট আপনাদের সামনে বলবো, একটু মনোযোগ লাগান।
আপনি আমি যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই, আল্লাহকে যদি বন্ধু হিসেবে কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও, শর্ত মেনটেন করা লাগবে 4টা। জোরে বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা শর্ত পূরণ করা লাগবে। আমরা বললাম রব্বুল আলামিন 4টা শর্ত কি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে বন্ধু হিসেবে পেতে হলে সর্বপ্রথম আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন তোমাকে পড়তে হবে। সুবহানাল্লাহ। কালকে বার যে কই বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করেছেন, আমরা যদি লক্ষ্য করি রাহমাতাল লিল আলামিনের উপরে যখন কোরআন নাজিল করেছেন, নামাজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আগে করেন নাই, রোজার হুকুম আল্লাহ করেন নাই, হজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আগে করেন নাই। সর্বপ্রথম যেই ফরজ বিধান বান্দার উপরে নাজিল করেছেন সেই ফরজ বিধানটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার রবের নামে পড়ো। তাহলে 1 নাম্বার আপনার আমার জন্য ফরজ বিধান হলো আল্লাহর যে নাজিলকৃত বিধান, এটাকে পড়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে সমাজে আমরা লক্ষ্য করে দেখি এই কোরআন পড়ার লোক আজকে নাই। আছে, সংখ্যায় খুব কম। এই জন্য কবি ডাক দেয়া বলে, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, হায় কপাল পরা মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, তাই বাবাকে ডাকো তুমি ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে হাসান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। মারাবা কোন মডেল যুগের সব মডেল কবি দেখে নাটক আর হিন্দি ছবি, মডেল যুগের সব মডেল কবি দেখে নাটক আর হিন্দি ছবি, ইংলিশ হিন্দি অশ্লীল গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। বলে মারহাবা। তাহলে 1 নম্বর শর্ত কোরআন পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রাব্বুল আলামিন 2 নম্বর শর্ত কি? আল্লাহ পাক বলেন, বান্দা কোরআন শুধু পড়লে হবে না, ওই কোরআন তোমাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআন তুমি পড়লা, কোরআন তুমি বুঝলা, 3 নম্বর শর্ত হলো এই কোরআন তোমাকে ব্যক্তি জীবনে মানতে হবে। বলে সুবহানাল্লাহ। আর 4 নম্বর শর্তটা বড় কঠিন। এই শর্তটা পালন করতে গেলে আপনার বাবা আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে বন্ধু হিসেবে পেতে হলে 4 নম্বর শর্ত হলো এই কোরআন সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। সুবহানাল্লাহ। আপনি ব্যক্তি জীবনে কোরআন পড়বেন, আপনার শত্রু দাঁড়াবে না। আপনি কোরআন বুঝবেন, আপনার শত্রু দাঁড়াবে না। আপনি কোরআন মানবেন, ব্যক্তি জীবনে আপনার কোনো শত্রু দাঁড়াবে না। যখন আপনি কোরআন বাস্তবায়ন সমাজ এবং রাষ্ট্রে করতে যাবেন, আপনার পক্ষে শত্রু দাঁড়িয়ে যাবে। আমরা দীর্ঘ এই যে 54 বছরে লক্ষ্য করে দেখেছি, এই জমিনে যারা কোরআন পড়েছে, যারা কোরআন বুঝেছেন, যারা কোরআন মেনেছে, তাদের কোনো শত্রু ছিল না। যখনই তারা ময়দানে কোরআন বাস্তবায়ন করতে গেছে, সর্বশেষ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কোরআন রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়েছিলেন, বাতিলেরা আহমদ শফির নামটাকে পরিবর্তন করে দিয়া তারা তিতুল হুজুর লিপিবদ্ধ করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? নাউজুবিল্লাহ বলেন। তাই আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো। আর 4 নম্বর শর্ত, এই কোরআন সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখেন কারা কারা কোরআন বাস্তবায়ন করতে চায়।
নারায়ে তাকবীর। আল্লাহ এই মানুষগুলো আজকে সাক্ষী দিয়েছে যে তারা সমাজ এবং রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করতে চায়। আল্লাহ তুমি এই বান্দাগুলিকে কবুল করে নাও। বেঁচে থাকলে দেখা হবে আবার, মারা গেলে দেখা হবে হাসরের মাজার। আমার এই সংক্ষিপ্ত ও অগুছানো আলোচনা শুনে কেউ হবেন না বেজার, তবে মাঝে মাঝে দেখা হবে। আসেন যদি ঐতিহ্যবাহী কাহারুলের বাজার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।